ঠান্ডা পরিবেশটা বেশ ভালোই লাগছে, কিছুটা হালকা লাগছে, কষ্ট মনে হচ্ছে কমে যাচ্ছে। এই ঠান্ডা পরিবেশে হঠাৎ করেই একটা গরম দমকা হাওয়া আমার গায়ে এসে লাগলো। মুহূর্তের মাঝে কেমন যেন অস্বস্তিকর লাগছে। এরকমটা কেন হলো, কেন যেন আর ভালো লাগছে না। তাই আমি বাসায় চলে যাই। মা আমাকে দেখে বলল, কি রে তুই না মাত্রই ছাদে গেলি, আবার কি হলো, এত জলদি চলে আসলি? কিছু না মা, এমনি ভালো লাগছে না। ও আচ্ছা, ঠিক আছে, ঘরে গিয়ে রেস্ট কর, আমি তোর জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আসছি, চা খেলে তোর ভালো লাগবে। ঠিক আছে। রুমে গিয়ে বিছানাতে বসতেই হঠাৎ করে পেট এত মোচড় দিল যে আমি দৌড়ে গেলাম ওয়াশরুমে। এরপর বমি করতে শুরু করলাম, তাও রক্ত বমি। মা দৌড়ে এলেন, এসে দেখলেন বেসিন পুরো রক্ত ভরা। এ কি সর্বনাশ, এগুলো কি করে হলো? আমার আর কোনো কিছুই মনে নেই, আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন আমি হাসপাতালের বেডে, পুরো গলা ব্যথা, মুখ দিয়ে কথা বলতে পারছি না। আমি উঠে বসলাম, কোনো রকমে মাকে বললাম কি হয়েছে আমার। মা তখন নিজের চোখের পানি মুছে বলল, জানি না, ডাক্তার একটু পরেই রিপোর্ট দিবে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এলো রিপোর্ট নিয়ে। ডাক্তার বলল রিপোর্টে তো সবকিছু স্বাভাবিকই দেখাচ্ছে, ওর বড় ধরনের কোনো রোগ নেই। তারপরে ডাক্তার কিছু মেডিসিন লিখে দিল এবং আমরা বাড়িতে চলে আসি। ডাক্তারের দেওয়া ওষুধ খেতাম, কিন্তু আস্তে আস্তে আমি অসুস্থ হতে লাগলাম। মা বাবা ঠিক করলেন এই ডাক্তারকে না দেখিয়ে অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে, যিনি ছিলেন এই ডক্টর থেকেও আরো বড় মাপের ডক্টর। তার কাছে যাওয়ার পরও সবকিছু চেক আপ করলেও তিনি কোনো রোগ ধরতে পারলেন না। কিন্তু আমার প্রতিনিয়তই ব্লিডিং হতো। আস্তে আস্তে মনে হচ্ছিল গলা দিয়ে সব রক্ত বের হয়ে আমার শরীরটা সাদা হয়ে যাচ্ছে। এক পর্যায়ে অসুস্থ হতে হতে আমি বিছানায় পড়ে গেলাম। সেই ঘটনার আজ 12 দিন চলছে, আর তার মধ্যেই অবস্থা। আমার তখন মনে পড়ে গেল সেই কথা, যখন আমার ননা এবং শাশুড়ি মিলে আমাকে হুজুরের পানি পড়া খাইয়েছিলেন। তারপরেই নাকি আমি ইব্রাহিমের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, কিন্তু তা আমার মনে ছিল না। কোনো রকমে আস্তে আস্তে করে মাকে পুরো ঘটনাটা বললাম। মা সব শুনে বললেন, আমারও মনে হচ্ছে অন্য কোনো ঝামেলা আছে, কেননা কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, কেউই তোর রোগ ধরতে পারছে না, সবাই বলছে তুই সুস্থ। মা আর সময় নষ্ট না করে আমার ছোট ফুপিকে ফোন করে। ছোট ফুপি বাড়িতে আসার পর মা সবকিছু খুলে বলে। তখন ছোট ফুপি তার পরিচিত এক হুজুরের নাম্বার দেয়। হুজুরের সাথে মা কথা বলে। এরপর হুজুর আমাদের বাড়িতে আসে। হুজুর আমাকে দেখে বলে, সর্বনাশ, এই মেয়েটার উপর বান মারা হয়েছে, তাও আবার মরণ বান। এই মেয়েটাকে মেরে ফেলবে। খুব ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে মেয়েটার উপর। শুধু এই মরণ বানই না, অনেক আগে থেকেই মেয়েটার উপর কালো জাদু করা হচ্ছে, আর এগুলো কে করেছে তার নামটাও বলে যায় তিনি। আমার আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না এগুলো কে করেছে। এরপর হুজুর বান কাটানোর সর্বোচ্চ চেষ্টা করে। বান কাটানো শেষ হওয়ার পরেই প্রথমে আমার শরীর বন্ধ করে দেয়, যাতে পরবর্তীতে তারা কোনো প্রকার কালো জাদু করলে আমার গায়ে না লাগে। আমি তখন ইব্রাহিমকে কল করি। ইব্রাহিম ততদিনে হয়তো আমাকে ভুলেও গেছে, কেননা ওর মা আর বোন আমাকে ভোলার জন্য কোনো কমতি রাখেনি ওকে বলার। পরবর্তী গল্প।